মুক্ত হবে বাণিজ্য মুক্ত। সেখান থেকে শুরু এই তো আজকের এই স্যাট একাডেমি। স্যাট একাডেমি এখন শিক্ষাভিত্তিক দেশের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, এটি এখন একটি ওয়ান স্টপ লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষা, দক্ষতা, অনুপ্রেরণা সবই এক ছাদের নিচে। তখন থেকে অদ্যাবধি হরেক রকমের প্রশ্ন। স্যাট থেকে আপনি মাসে কত আয় করেন, কেনই বা ফ্রি প্রশিক্ষণ দেন? এমনকি তৎকালীন চাঁদপুরের এসপি মহোদয় বিস্মিত চোখে প্রশ্ন করেছিলেন, আপনি কেন ফ্রি প্রশিক্ষণ দেন, কেন 1 টাকাও নেন না? আমি উত্তরে বলেছিলাম, আই এম নট অনলি এ টিচার, আই এম অলসো এ স্টুডেন্ট। ইউ ক্যান অলসো ট্রিট মি অ্যাজ এ মেসেঞ্জার। আমি এও বলেছিলাম, আই এম এ ম্যান, আই এম নট অনলি এ ম্যান, আই এম এ হিউম্যান বিং। অ্যাজ এ হিউম্যান বিং, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস ফর মাই সেলফ। I have some responsibilities not only for myself but also for my family, and not only for my family but also for the region where I live, and not only for the region where I live but also for my country, and finally for the world. এই স্যাটের কারণেই আমি লাঞ্ছিত হয়েছি বারবার, নিগৃহীত হয়েছি বহুবার। যাত্রা শুরু এক ঝাঁক তরুণ তরুণীর হাত ধরে। তাদের চোখে ছিল আগুন, আমি তা শিখায় রূপ দিয়েছিলাম। আমি শুধু তাদের পথই দেখাইনি, দেখিয়েছিলাম স্বপ্ন। তাদের বলেছিলাম এই সমাজ পাল্টানো সম্ভব, এই ব্যবস্থাকে না বলা। কিন্তু যাত্রাপথে একবার পিছন ফিরে দেখি, আমি একা। চারপাশে শুধুই অন্ধকার, গহীন এক জঙ্গল, না ছিল সঙ্গী, না ছিল আলো। এই ছাটের কারণেই কেউ উপাধি দিয়েছিল কোচিং ব্যবসায়ী, আবার কেউ বলেছিল ফ্রি প্রশিক্ষণের আড়ালে জঙ্গি ট্রেনার। এই ছাটের কারণেই অপরিসীম ইচ্ছা থাকা সত্ত্বেও রাতারাতি বিতাড়িত হতে হয়েছিল প্রিয় চাঁদপুর শহর থেকে। হোঁচট খেয়েছি, বারবার মাটিতে লুটিয়েও পড়েছি, তবুও আবার উঠে দাঁড়িয়েছি। যখন ব্যথা গাঢ় ছিল, হামাগুড়ি দিয়েছি, তবু থেমে যায়নি, যাবো না ইনশাআল্লাহ। এই নিষ্ঠুর বাস্তবতা আমাকে ব্যাংকার থেকে বানিয়েছে প্রোগ্রামার। 2020-এ করোনা শুরু, 21-এ শেষ হলো, আমার হোম কোয়ারেন্টাইন আজও চলমান। শুক্র শনি সবাই যখন ছুটির স্বস্তিতে, আমার যুদ্ধ শুরু হয় নন স্টপ লড়াই। কারণ আমি অনুসরণ করি স্টিফেন হকিংকে। তাই তো তার কণ্ঠে বলি, I don't know how many moments are allotted for me, so I respect every moment of time. এই যাত্রায় সবচেয়ে বেশি অবিচার করেছি আমি আমার পরিবারের প্রতি। না দিয়েছি সময়, না দিয়েছি স্বস্তি, তবুও পাশে থেকেছে তারা বটবৃক্ষের মতো ছায়া হয়ে। আমি কখনো ভাবিনি, এমনকি কল্পনাও করিনি আমার স্যাট আমায় এত পড়াবে, সৃষ্টি স্রষ্টার প্রতি এত নির্দয় হবে। 2016 সালে শ্রমের মাত্রা এতটাই গভীর ছিল যে শত রাত নির্ঘুমে হয়েছে ভোর নিজের অজান্তে। আর আজ আমি শতভাগ স্যাট নেশায় আসক্ত। হ্যাঁ, আমি শর্তহীনভাবে স্বীকার করছি, এই স্যাটের জন্য শুধু আমি না, আমার পরিবারের অবদানও অপরিসীম। স্যাটের পিছনে অন্ধকারে লুকিয়ে থাকা সেই মানুষটি, যার অবদান হয়তো একদিন পুরো জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। আমার তো সবকিছুই এই স্যাটে বিনিয়োগ করেছি এবং করছি, কিন্তু তিনি অর্থনৈতিকভাবে তিনিও হয়েছেন লুজার। মোরলেস 50 লক্ষ টাকা দিয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন। এক কথায় তিনি হলেন ছাটের লিমিটলেস ক্রেডিট কার্ড। তিনি আমাদের বিশ্বাস করেন, ভীষণ রকম বিশ্বাস। তিনি বলেন তুই পারবি, হ্যাঁ আমাকেও পারতেই হবে, তার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, অন্তত দেশের জন্য। যাই হোক আমি জাস্ট চেয়েছিলাম কিছু তরুণ যেন থাকে সঠিক পথে, যেন তারা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসৎ বিকৃতদের অনুসরণ না করে। তারা যেন ছুটে স্বপ্নের পিছু, তারা হোক আগামীর পথ প্রদর্শক, তারা মিথ্যাকে পরাজিত করে সত্যের পুরাটি নিশান। কিন্তু এই নিষ্ঠুর সমাজ শেষে আমাকে বানিয়ে ছাড়লো স্যাটের ফাউন্ডার। তাই তো বলি, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই হয়। প্রিয় উপস্থিতি, গত 10 বছর ধরে স্যাটের প্রতিটি ফিচার সম্পূর্ণ ফ্রি ছিল, কিন্তু প্রযুক্তি ও সময়ের ব্যয়, এই বিশাল ভার বইতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি কিছু ফিচার পেইড করতে, যাতে অন্তত স্বপ্নটা বেঁচে থাকে। আমি না থাকলেও যেন স্যাট থাকে। আমি শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবে
বাস্তব রূপরেখাও আঁকি। আমরা ইতোমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে স্পর্শ করেছি। এই অর্জন একদিনে হয়নি, এটি 1 দশকের আত্মত্যাগ, শ্রম আর নিষ্ঠার ফল। আমাদের পরবর্তী লক্ষ্য আরও বড়। 2030 সালের মধ্যে দেশের 64 জেলায় একযোগে একটি অফলাইন সাপোর্ট নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে প্রতিটি অঞ্চলের শিক্ষার্থী পাবে নির্দেশনা, সহায়তা ও অনুপ্রেরণা একদম হাতে কলমে। এখানেই শেষ নয়। এই স্যাট কেবল বাংলাদেশের গণ্ডিতেই থেমে থাকবে না। এই আন্দোলন ছড়িয়ে পড়বে দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চ। বাংলাদেশের তরুণরা হবে বৈশ্বিক নেতৃত্বের প্রতীক, যারা প্রযুক্তি জানে, নীতি মানে, শিক্ষা দিয়ে গড়ে তোলে একটি নতুন মানবিক সভ্যতা। এই মুহূর্তে এই জাতির বিবেক হিসেবে উপস্থিত থাকা আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে তথা নীতি নির্ধারকদের উচ্চ মহলে একটি স্পষ্ট আবেদন রাখতে চাই। আপনারা যদি পাশে দাঁড়ান, প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেন, তাহলে আমি কথা দিচ্ছি স্যাটের প্রতিটি ফিচার আবারও করে দেব সম্পূর্ণ ফ্রি। পৌঁছে যাবে শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দোরগোড়ায় একেবারে বিনামূল্যে। তবেই পূর্ণতা পাবে আমার সেই সাহসী উচ্চারণ, শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্য মুক্ত। প্রিয় উপস্থিতি, স্যাট শুধু আমার স্বপ্ন নয়, এটি হতে পারে একটি জাতির শিক্ষা বিপ্লবের সূচনা। আমার বিশ্বাস আপনাদের মধ্যেও অনেকেই আমার মতোই স্ট্রাগল করেছেন বা এখনো করছেন। আমার তো সৌভাগ্য, অনেকের তো সৌভাগ্য হয় না তার জীবনের গল্প বলার, না বলাই থেকে যায়। আমার সৌভাগ্য, আমি অন্তত পেয়েছি একটি প্ল্যাটফর্ম, পেয়েছি জীবনের গল্প বলার মাধ্যম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন কিছু শব্দ কেবল শব্দই নয়, সেগুলো হয় বিপ্লবের আগুন। আর কিছু কলম স্রেফ কলমই নয়, তা হয়ে ওঠে জাতির ভাগ্য রচনার তরবারি। একটা গল্প বলি আপনাদের। 2009 সাল, পাকিস্তানের সোয়াত উপত্যকা। তালেবান তখন মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে। মাত্র 11 বছরের একটি মেয়ে, মালালা ইউসুফজাই, সে কি করেছিল জানেন? বিবিসি উর্দুর মাধ্যমে ছদ্মনামে লিখতে শুরু করেছিল একটি ডায়েরি। লিখে গেছে ভয়, বঞ্চনা আর নিপীড়নের কথা। সেই ব্লগ কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্ব। একটি শিশুকণ্ঠ হয়ে উঠেছিল বিশ্ব জুড়ে মেয়েদের প্রতীক। বন্দুকের গুলিও তাকে থামাতে পারেনি। ফলে আসছে নোবেল জয়। সাংবাদিক প্ল্যাটফর্মের মাধ্যমেই তিনি হয়ে উঠেছিলেন পরিবর্তনের প্রতিচ্ছবি। এই ঘটনা প্রমাণ করে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি জাতিকে জাগিয়ে তোলার হাতিয়ার। অরসন ওয়েলস বলেছিলেন, গুড জার্নালিস্ট মে বিকাম দ্য মিউজিক অফ এ নেশন অর দ্য গ্রেটেস্ট টিচার অফ এ সোসাইটি। ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড রেডিও পডকাস্ট দিয়ে পুরো সমাজের চিন্তার গতিপথ বদলে দিয়ে তিনি নিজেই তা প্রমাণ করে গেছেন। আপনারাও তাই, শুধু রিপোর্টার নন, আপনারাও মালালা খুঁজে আনতে পারেন, আপনারাও হয়ে উঠতে পারেন নতুন কোনো অরসন ওয়েলস, আপনারাও সমাজের সেই সবচেয়ে সাহসী শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হতে পারেন। আজ আমার কথা শোনা মানে শুধু একটি উদ্যোগের কথা শোনা নয়, এটি শোনা মানে একটি বৈপ্লবিক ইতিহাস, একটি আগুনের রাজ আর একটি স্বপ্নের আত্মার স্পন্দন শোনা। হ্যাঁ, আজ হয়তো আপনাদের সামনেই জন্ম নিচ্ছে আরেকটি বিপ্লব। নতুন কোনো মালালা, নতুন কোনো আইডিবি ওয়েলস, নতুন কোনো পথ প্রদর্শক, যে বদলে দিতে চাই সমাজের গতিপথ। আপনারাই সেই সাক্ষী, আপনারাই সেই ইতিহাসের অংশ, যা কাল একদিন পিছন ফিরে বলবে, হ্যাঁ, এখান থেকেই সবকিছু শুরু। সুপ্রিয় উপস্থিতি, আমি এই পর্যায়ে এক মহিষী নারীর কথা না বলে পারছি না, যাকে দেখলে আমি অন্ধকারে খুঁজে পাই না, যার চোখে আমি প্রতিদিনই আবিষ্কার করি নিজের এক নতুন এক প্রতিচ্ছবি। তিনি শুধুই আমার সহধর্মিনী নন, তিনি আমার সাহস, আমার আত্মবিশ্বাস, আমার সমস্ত পরাজয়ের নীরব সাক্ষী। এই দীর্ঘ পথে চলায় যখন আমি পৃথিবী থেকে সব পেয়েছি, তখন আমি তাকেই দিতে পেরেছি শুধুই ভালোবাসা। আর বিনিময়ে তিনি দিয়েছেন ত্যাগ, সহযোগিতা আর অবিচল আস্থা। তিনি কোনোদিনও সৃষ্টিকে ভোগের জন্য চাননি, তিনি নিজেই সৃষ্টি হয়েছেন ত্যাগের প্রতিমূর্তি হয়ে। আজ যদি স্যাট একাডেমি দাঁড়িয়ে থাকে, তার পিছনে এই নারীটির ত্যাগ, ধৈর্য অদৃশ্য হলেও শেকড়ের মতো শক্ত। শ্রদ্ধেয় উপস্থিতি, আমি আপনাদের মাধ্যমে তরুণদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। হে তরুণ, তোমাদের হাতে আগামীর শিক্ষা বিপ্লব। তোমরাই স্যাটের সেনানী, তোমরাই পরিবর্তনের উপকার। স্যাট মানে শুধু এক নয়, স্যাট মানে আমি একা নয়, স্যাট মানে তুমিও একা নও, আমরা হাঁটছি একসাথে।
মুক্ত শিক্ষার পথে। এই প্ল্যাটফর্ম তোমাদেরই, এই বিপ্লব তোমাদের। তোমরা শুধু শেখো না, তোমরাই করো। হে তরুণ, এখন সময় তোমার। তাই টাকা নয় ছোট জ্ঞানের পিছু, তবে ছুটবে সারা দুনিয়া, সারা জাহান তোমার পিছু। তোমরা শুধু অনুসরণই করো না, নেতৃত্ব দাও। তোমরা শুধুই সেলফি তোলো না, রাতারাতি বনে যাও সেলিব্রিটি। তোমরাই ট্রেন্ড, তোমরাই আগামীর উপমা। তোমরা শুধু পরীক্ষায় নয়, শেখো ভবিষ্যতের জন্য। তোমরা শুধু ডিগ্রি নয়, বড় দিগন্তের জন্য। এই বিপ্লব তোমাদের। যতদিন জেগে রবে তোমরা, জেগে রবে বিবেকের আলো, অন্ধকারেও হারাবে না পথ, জ্বলবে প্রিয় বাংলাদেশ। সদ্য শিক্ষক, নির্মাতা, ইনফ্লুয়েন্সার, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, কন্টেন্ট নয়, চলুন জ্বালাই চিন্তার আলো। নির্মাতা নয়, চলুন হই সমাজের নকশাকার। চলুন যুক্ত হই স্যাট একাডেমির শিক্ষা আন্দোলনে। হই পরিবর্তনের সহযাত্রী, সত্য, স্বপ্ন আর সম্ভাবনার পথে। প্রিয় উপস্থিতি, আমি ব্যর্থ কণ্ঠে আবারও বলতে চাই, আপনারা শুধু সাংবাদিকই নন, আপনারা যাদের বিবেক যেখানে শিক্ষার আলো পৌঁছায় না, সেখানে পৌঁছায় আপনাদের কণ্ঠ। 1971 সালে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা স্তব্ধ করতে পারেনি মাস্টারনাদের সত্য লিখনীকে। সত্য তারুণ্যের পক্ষে থাকায় শহীদুল আলমকে যেতে হয়েছিল কারাগারে, কিন্তু তিনি ভেঙে পড়েননি, এমনকি নত হননি। তিনি প্রমাণ করেছেন সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি বিবেকের কণ্ঠস্বর। আর IWS একা দাঁড়িয়েছিলেন শ্বেতাঙ্গ নিপীড়নের বিরুদ্ধে। আন্না পলিটকভস্কায়া নিজেই রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন সত্য বলা এক ধরনের যুদ্ধ। আজ আমার উদ্দেশ্য, শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্য মুক্ত, আর আপনাদের সত্য উন্মোচনের দৃঢ় কণ্ঠ একই সুতোয় গাঁথা। আপনারা তথ্য দিয়ে জাতিকে জাগান, আর আমি শিক্ষা ও শিক্ষার উপকরণ দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখি। আমাদের গন্তব্য এক ও অভিন্ন, দেশ গঠন, বৈষম্যহীন সমাজ গঠন। আমরা সহযোগী। আমি সেই 2015 সাল থেকে একা দৌড়াইতে দৌড়াইতে নিতান্তই ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমি আপনাদের কাছে থাকা ক্রাচের অনুগ্রহ চাচ্ছি। আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্রিয় উপস্থিতি, আমি আবারও রিপিট করছি, আমি সেই 2011 সাল থেকে একা দৌড়াইতে দৌড়াইতে নিতান্তই ক্লান্ত হয়ে পড়েছি। তাই আপনাদের কাছে থাকা ক্রাচের অনুগ্রহ চাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন, একটি ছবি যথেষ্ট ইতিহাস বদলে দিতে। একজন সাংবাদিকের কণ্ঠ শুধু একটি দেশ নয়, বিশ্ব জুড়ে মানবতা জাগিয়ে তোলে। ব্রিটিশ সাংবাদিক মাইকেল বার্গ ইথিওপিয়ার দুর্ভিক্ষ নিয়ে একটি প্রতিবেদনে বলেন, দিস ইজ দ্য ক্লোজেস্ট থিং টু হেল অন আর্থ। তার ক্যামেরায় ধরা পড়ে একটি শিশুর খোদাই কঙ্কালসার দেহ, পাশে অপেক্ষা করছে শকুন। বিবিসিতে ওই প্রতিবেদন প্রচার হতে কেঁপে ওঠে পুরো বিপ্লব। সেই প্রতিবেদনেই জেলে তারকা শিল্পী বব জেলডক উদ্যোগ নেন লাইভ এইড কনসার্টের, যা থেকে রেজ হয় $150 মিলিয়ন। প্রাণ বাঁচে লক্ষ লক্ষ মানুষের। প্রিয় সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার বন্ধুগণ, আপনারাই তারুণ্যের মঞ্চ, আপনারাই জনতার কণ্ঠস্বর। আপনাদের এই মঞ্চে, আপনাদের এই কণ্ঠে আমি আবারও বলতে চাই, পৌঁছে যাক ছ্যাটের শিক্ষা বিপ্লব সরকার তথা নীতি নির্ধারকদের উচ্চ মহলে, ছড়িয়ে পড়ুক পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে। জেগে উঠুক প্রতিটি ঘর শিক্ষার আলোয়। আবেগ, স্বপ্ন আর দায়িত্ববোধের এই স্লোগান, শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্য মুক্ত, হোক এক অমর শপথ। যেন একদিন দূর পাহাড়ের এক শিশু বলতে পারে, ছ্যাটের কারণেই আমি নিজেকে চিনেছি। তখনই ধন্য হবে আমার শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্য মুক্ত। এবং সে সময়ে আমরা সমস্বরে একসাথে বলতে চাই, শিক্ষা এখন উন্মুক্ত, এখন বাণিজ্য মুক্ত। তাই আমার একান্ত অনুরোধ, ছ্যাট তথা স্পিরিট অফ অ্যাডভান্সমেন্ট থ্রু ট্রুথ অ্যান্ড ট্রান্সফরমেশনের গল্প যেন জায়গা পায় আপনার রিপোর্টে। কারণ এই গল্পটি শুধু আমার একার নয়, এটি একটি জাতির জেগে ওঠার গল্প। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সময়, মনোযোগ আর ভালোবাসায় আমি আজ কৃতজ্ঞ ও ধন্য। ছ্যাটের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। কেন ছ্যাট আর কেনই বা আমি? আশা করি এতক্ষণে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।